নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। পল্লবীস ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি ঘরে ঘরেই আমরা এসি ব্যবহার করে থাকি, কিন্তু এসি ব্যবহার করার সঠিক নিয়ম আমাদের অনেকেরই অজানা। চলুন আজকে দেখে নিই ঠিক কী উপায়ে আমরা এসি ব্যবহার করব। এসি ব্যবহার করার সময় বিদ্যুতের বিল কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন এসির তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হতে পারে, যা আপনার শরীরকে আরামদায়ক রাখতে সাহায্য করবে এবং বিদ্যুতের ব্যবহারও কম হবে। এছাড়াও এসি চালানোর সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে, এতে ঠান্ডা বাতাস বাইরে যেতে পারবে না। এছাড়াও যে বিষয়গুলোর ওপর বিশেষভাবে নজর রাখব তা হলো নিয়মিত পরিষ্কার রাখা। এসি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে তার কার্যকারিতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎও সাশ্রয় হয়। এসির ফিল্টারগুলি নিয়মিত পরিষ্কার করা উচিত। এছাড়াও এসির বাইরে জমে থাকা ধুলো আর ময়লা পরিষ্কার করা জরুরি। অন্যান্য উপায়: এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার কিছু বিশেষ উপায় রয়েছে, যেমন দিনের বেলা হালকা রঙের পর্দা ব্যবহার করা, জানলা বন্ধ করে রাখা, রাতে হালকা বাতাসে প্রবেশ করতে দেয়া। এছাড়াও ফ্যান ব্যবহার করে ঘর ঠান্ডা করা যেতে পারে, বিশেষ করে যদি ফ্যানের সামনে কিছু বরফ রাখা হয়। স্বাস্থ্য সচেতনতা: গরমকালে এসি ব্যবহার করার সময় কিছু স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন এসি এর বাতাস সরাসরি শরীরে না লাগে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। এসির হাওয়া শিশুদের জন্য কিছু সময় ক্ষতিকারক হতে পারে। শিশুদের ক্ষেত্রে এসি ব্যবহার করার সময় বিশেষ খেয়াল রাখা উচিত। তাদের জন্য এসির তাপমাত্রা একটু বেশি ভালো এবং সরাসরি তাদের উপর ঠান্ডা বাতাস না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। এসি চালালেও ছোটদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো এসি চালানোর সময় ফ্যান চলে। এই ফ্যানের হাওয়ার মুখোমুখি রাখা যাবে না সদ্যোজাত শিশুকে। এমনকি শিশুর বয়স 1 থেকে 2 বছর হলেও এই হাওয়ার থেকে তাকে দূরে রাখুন। দীর্ঘ সময় এই হাওয়া তাদের গায়ে লাগলে ঠান্ডা লেগে যেতে পারে। ঘরের মধ্যে কোনো এক কোণে একটি বালতির মধ্যে অল্প পরিমাণ জল রাখা যেতে পারে। এছাড়াও ছোট বড় উভয় ক্ষেত্রেই ময়শ্চারাইজার বা কোনো রকম ক্রিম লাগানো যেতে পারে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।